আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওতে যে টিভিটি রিপেয়ার করা হয়েছে এটি হচ্ছে একটি ওয়ালটন 32 ইঞ্চি এলইডি টিভি। তো এই টিভির প্যানেল সমস্যা। এটির যদি আপনার প্যানেল নাম্বারটি খেয়াল করেন দেখতে পাচ্ছেন এর প্যানেল নাম্বারটি হচ্ছে HV320WHB-F56, অর্থাৎ এটি একটি F56 একটি প্যানেল। তো এই প্যানেলে যে সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে এর সিকিবি লাইনগুলো শর্ট হয়েছিল। তো আপনারা যারা অনেকেই এই টিভিটি নতুন রিপেয়ার করবেন তারা কিন্তু এই সিকিবি লাইন সম্পর্কে জানেন না। তো এই প্যানেলটি আপনারা কিভাবে রিপেয়ার করবেন সেটি আমি স্টেপ টু স্টেপ বলে দেব। তো প্রথমত দেখতে পাচ্ছেন যে এলইডি টিভির যে লেফট সাইডের সিকিপ লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি কিছু লাইন কেটে দিয়েছি, এরপর কিছু লাইন আবার জুড়ে দিয়েছি। এই লাইনগুলো কেন জুড়ে দিয়েছি এরপর আমি আপনাদের ডিটেলস বলছি। এরপর দেখতে পাচ্ছেন যে এর রাইট সাইডে যে সিকিবি লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো কিন্তু আমি সম্পূর্ণ কেটে দিয়েছি। এই টিভিটি যখন আমি কাজ করলাম যখন আমি প্রথমত যে কাজটি করেছি সেটি হচ্ছে এর লেফট সাইড কেটে দিয়েছিলাম। তো এটি কাটার পর আপনার ভোল্টেজটি স্টেপ আপ হয়নি, অর্থাৎ ভোল্টেজটি কিন্তু ডাউনই ছিল। এরপর আমি যে কাজটি করেছি এই প্যানেলের যে রাইট সাইড আছে অর্থাৎ দুই সাইডই রয়েছে সেই দুই সাইড আবার আমি কাটিং করে দিয়েছি। কাটিং করে দেওয়ার পর এই ভোল্টেজটি রানিং হয়েছে কিন্তু টিভিতে কোনো আলো আসছিল না, অর্থাৎ পিকচার হচ্ছিল না। তো এমন অবস্থায় আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে এই প্যানেলের যে প্রথমে আমি লেফট সাইড কেটেছিলাম সেই লেফট সাইডের যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো কিন্তু আমি ইন্টারনালি কিছু লাইন শর্ট করে দিয়েছি। তো শর্ট করে দেওয়ার পর আমাদের টিভিটি রানিং হয়ে, তো আমি কাজটি করার পর এখন আমাদের ভোল্টেজগুলো উঠেছে। আমি আপনাদের এখন ছবি দেখাবো। তো দেখতে পাচ্ছেন এর যে ছবির কোয়ালিটি আছে সেটিও কিন্তু ঠিক রয়েছে। এই প্যানেলে যদি আপনাদের কখনো এরকম হয় যে দুই সাইড শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা প্যানেলটি রিপেয়ার করতে পারবেন। তো দেখেন আমি এক সাইড একদম খালি রেখেছি, অর্থাৎ এই সাইডে কিন্তু আমি কোনো সোল্ডারিং করিনি, সরাসরি এক সাইড ব্লেড দিয়ে কেটে দিয়েছি। এরপর যে এর লেফট সাইড ফ্রি রয়েছে দেখতে পাচ্ছেন এই লেফট সাইডে কয়েকটি কানেকশন আমি খালি রেখেছি, এরপর দুইটি কানেকশন শর্ট করে দিয়েছি। এই দুটি কানেকশন করার পর কিন্তু আমাদের ছবিটি রানিং হয়েছে। যদি আমি দুটি কানেকশন আবার রিমুভ করে দিই তাহলে কিন্তু টিভিটি নো ডিসপ্লে মোডে চলে যাচ্ছে। তো এইভাবে আপনারা কাজটি করবেন। যদি একটি জাম্পার খুলে আপনাদের কাজটি না হয় তাহলে আপনারা স্টেপ টু স্টেপ একটি একটি করে জাম্পার সংযোগ করে এরপর কাজটি করতে পারেন। তো ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।